তো এটা জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা নমস্কার। আজকে চলে এসেছি খুব সুন্দর একটা শাক বলছি সরি মানে থালিপোষ বলুন, ওটা গোল থালিপোষ হয়। তো এটা গোল নয়, চৌকো থালিপোষ হয় বা থালিপোষ ছাড়া আপনি ওটাকে কুশন কভার, সোফায় যে কুশন দেয় সেই কুশনের কভার হিসেবে ব্যবহার করতে পারেন। তো কুশন কভার তো দু পিঠে লাগে, তো সামনের পিঠে এটা কাজ করা দিয়ে পেছন পিঠে আপনি কাপড় দিয়ে সেম কালারের কাপড় দিয়ে করতে পারেন, না হলে আপনি কুচ দিয়ে বেশ শর্টকাট ওটাই তত ডিজাইন দেয় না, জালি জালি ডিজাইন দিয়ে শর্টকাট সেটা আমি দেখিয়ে দেবো, সেটা করতে পারেন। তো আসুন তাহলে শুরু করা যাক। দেখবেন এভাবে ক্রস করে সুতোটা নেওয়ার কিছুই না, আর না হলে আপনার শূন্য এইভাবে করে নিতে পারেন। এভাবে ক্রস করে সুতোটা নেওয়া, এটাই ম্যাজিক চেন। আর এছাড়া আপনি না হলে এটা না নিলে 8টা বা 9টা আপনি নিয়ে নেবেন, সিঙ্গেল চেন নিয়ে নেবেন। 8টা বা 9টা কেন বলছি, কারো হাতে ঢিলা হয়, কারো হাতে টাইট হয়। যাই হোক, দেখুন 3টে আমি ম্যাজিক চেন নিয়েছি, নিয়ে 3টে সিঙ্গেল চেন নিয়ে নিয়েছি। নিয়ে এখানে দেখুন এই যে একটা, এই দুটো, এই তিনটে আমি মানে মোট 4টে হলো ডাবল চেন নিয়ে এই একসাথে ফেলে দিলাম। নিয়ে 1টা 2টো 3টে সিঙ্গেল চেন নিলাম। সিঙ্গেল চেন নিয়ে 3টে, এটা খুলেও দিতে পারি গিটটা, আবার না খুললেও হয়, পরে টেনে ইচ্ছা মতো ছোটো বড় করে দেবো। দেখুন একটা, ওটাতে চেনটা নিয়ে প্রথম 3টে, তো এখানে আমি 4টেই ডাবল চেন নিতে হবে। 2টো হাফ নিচ্ছি, হাফ কমপ্লিট, ফুল কমপ্লিট করছি না। 3টে এই 4টে ডাবল চেন নিয়ে নিচ্ছি, হাফ কমপ্লিট নিয়ে 4টেকে একসঙ্গে যেভাবে, আর মাঝখানে কটা 1টা 2টো 3টে সিঙ্গেল চেন নিচ্ছি। আমি এটা সুতো দিয়ে করছি, আপনার ইচ্ছে করলে উল দিয়েও করতে পারেন। তো দেখুন আবার নেব, একটা হাফ করছি, ফুল ফেলছি না ডাবল চেন, 2টো 3টে হাফ দিছি, 4 হাফ দিছি, 4টে করে নিয়ে একসাথে এই ফেলে দিলাম। আবার তাহলে কটা চেন নেবো, 1টা 2টো 3টে, এইভাবে আমি এটা করে নিচ্ছি। এই লাইনটা মোট 8খানা চালাই। তো বন্ধুরা এই গ্যাপগুলোতে আমি জয়েন করে 5টা করে ডাবল চেন সবগুলোতে করে নিয়েছি। এই যে দেখুন এখানে 5টা করে ডাবল চেন, আবার দেখুন এই যে গ্যাপে 5টা ডাবল চেন জয়েন করেছিলাম, জয়েন করে একটা এখানে জয়েন করে একটা সিঙ্গেল চেন নিয়ে তারপরে সেকেন্ড রাউন্ড শুরু করেছিলাম। সেকেন্ড রাউন্ডে 5টা এই গ্যাপের মধ্যে 5টা ডাবল চেন এইভাবে নিচ্ছে। একটা হয়তো দেখুন 2টো 3টে 4টে, এই 5টা ডাবল চেন নিয়ে নিয়েছি, 5 ডাবল চেন নেওয়ার পরে এই যে এটার মাথায় এখানটা একটা শর্ট চেন, ব্যাস এইভাবেই হবে। আবার সঙ্গে সঙ্গে ডাবল চেন, এগেন ডাবল চেন 5 ডাবল চেন 1 শর্ট চেন, 2 3 4 5 ডাবল চেন হয়ে গেল। এটার মাথায় একটা শর্ট চেন, এইভাবে এগুলো 1 2 3 4 5 হয়ে গেছে, 6 7 8 8টা আমি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এই যে আমার 8টা হয়ে গেছে, দেখুন কত সুন্দর 8টা পাপড়ি হয়ে গেছে 5টা করে। তো এবার এটাকে এই যে এখানে নিচে যে চেন নিয়েছিলাম প্রথম, সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। দেখুন জয়েন করার পরে একটা সিঙ্গেল চেন নেব, নিয়ে দেখুন এই যে পেছন দিক থেকে এইভাবে, পেছন দিক থেকে এই যে সামনে নেব না কিন্তু পেছন দিক থেকে এইভাবে নিয়ে নেব, বের করে নিলাম। নিয়ে এবার এটাকে স্লিপ স্টিচ দিয়ে নেব, নিয়ে 1টা 2টো 3টে 4টে, ঢিলা হলে 4টে, টাইট হলে 5টা করে সিঙ্গেল চেন নিয়ে নেবেন, ঠিক আছে। হাত ঢিলা হলে নিয়ে দেখুন 4টে 5টা নিয়ে নিলাম। নিয়ে এটা নিয়েছি, তাহলে এবার এর পরেরটায় এই যে ঠিক করে এইভাবে নেবেন। নিয়ে দেখুন আবার দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা নিয়ে আবার কি করবো, এই যে প্রতিটার মধ্যে এইভাবে এই পাশ থেকে দেখুন এই দুটো নেওয়া হয়ে গেছে, এরপরেরটা এই পাশ থেকে আমি নিচ্ছি, এই যে দেখুন নিয়ে এখান দিয়ে এইভাবে নিয়ে পিছন থেকে সুতোটা নিয়ে আসছি, আবার পেছনে নিয়ে আসছি, সামনে হয়ে পেছনে নিয়ে এইভাবে, তারপরে 1টা 2টো 3টে 4টে 5টা, ঢিলা হলে 4টে, টাইট হলে 5টা করে এইভাবে সবগুলো নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে। তো এটা পেছন দিকটা এই যে হয়ে গেছে, পেছন দিকটা এই যে দেখুন দেখাচ্ছি, এই দেখুন সবকটা এরকম হয়ে গেছে 8খানা। তো এবার কি করবো, এটার সাথে যে স্টার্ট করেছিলাম সেখানে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি, দিয়ে একটা সিঙ্গেল চেন নিলাম। নিয়ে দেখুন 1টা 2টো ওই যে চেনগুলো বানিয়েছি তার মধ্যে একটার মধ্যে প্রথমটা 3টে 4টে ডাবল চেন নিচ্ছি, 5 6টা ডাবল চেন নিলাম। আর এই যে জয়েন্টগুলো মাঝখানে তার মধ্যে একটা করে শর্ট চেন নিয়ে নেব, ঠিক আছে। আবার নেব তাহলে ডাবল চেন কটা, পরের গ্যাপটায় নিচে গ্যাপগুলো করা আছে, পরপর পরের গ্যাপে নেব, কটা নেব 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা, এই 6টা নিয়ে নিলাম। নিয়ে এখানটা মাঝখানে যে জয়েন্টগুলো আছে সেখানে শর্ট চেন নিয়ে নিচ্ছি, এইভাবে দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এভাবে করে দেখুন বন্ধুরা কত সুন্দর। তো এবার আমি পরের লাইনটা শুরু করবো। দেখুন পিছন দিকটা এটা জয়েন্ট করবো, এবার
স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। নিয়ে দেখুন এখানে যে একটা চেন নিয়ে নিলাম আগে, নিয়ে সেমভাবে আগেরবার যেমন নিয়েছি এইভাবে পেছন থেকে এরকম স্লিপ স্টিচ নিয়ে 1 2 3 4 5 নিয়েছিলাম আগেরবার চেন, তো 4 5, হ্যাঁ 4 নিন 5 নিন যা নেবেন সেটাই নেবেন কিন্তু। তো নিলাম, নিয়ে দেখুন এই যে পরের যে এই লাইনেরই লাস্ট লাইনেরই থার্ড লাইনেরই যেটা আপনি নিয়েছিলেন, এই দেখুন এখান থেকে এইভাবে যেমন আগেরবার নিয়েছিলেন তার আগের লাইন থেকে এইভাবে স্লিপ স্টিচ নিতে পারেন। আমি শর্ট স্টিচ নিলাম 1 2 3 4 5, 4 নিতে পারেন। আবার কি করবো, এটা এই যে পরের পাপড়ি দেখুন এটা নেওয়া হয়ে গেছে, তাহলে এই পরের পাপড়ি এই যে এটা থেকে কি করবো, পেছন দিক থেকে নিয়ে এই যেভাবে যেভাবে আগে নিচ্ছিলাম পেছন দিক থেকে নিয়ে এইভাবে 1 2 3 4 5 এভাবে পুরোটা আমি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এই যে 5টা আমি সব হয়ে গেছে 8খানা। লাস্ট বারে জয়েন করবো, জয়েন করে সিঙ্গেল চেন নিয়ে নিলাম, নিয়ে এখানে কটা ডাবল চেন নেব 1 2 3 4 5 6 7, 7টা ডাবল চেন নিলাম। এখানে নিয়েছিলাম দেখুন 4টে প্রথমবার, 4 4টে, তারপরে 5 5টা, দেন 6 6টা, তারপরে এবার 7টা নিচ্ছি। কিন্তু এবার আমি জয়েন করছি না, এরকম যে সিঙ্গেল চেন নিচ্ছিলাম সেটা নিচ্ছি না। দেখুন 7টা নিয়েছি, তো নিয়ে আবার পরের স্টেপে পরের গ্যাপে 7 1 2 3 4 5 6 7 এগেইন 7, আবার 7টা নেব, 1টা 2টো 3 4 5 6 7, এইভাবে পুরোটা আমি কোনো মাঝখানে এছাড়া পুরোটা 7টা নিয়ে নেব, 7টা করে 7 ডাবল চেন। দেখুন বন্ধুরা কত সুন্দর। আপনারা ভাবছেন যে সোফা কুশন কভার থালি পোস্ট চৌকো হবে, তো এটা কি প্রথম থেকে শুরু করতে, এটা পরে এক্সট্রা জানাতে হবে, ঠিক আসছে আমি। তো দেখুন এই যে পেছন দিকটা এটা 1 2 3 4 নম্বর পার্ট। তো এবার দেখুন কমপ্লিট হয়ে গেছে 7টা করে প্রতিটা পাপড়ি। এবার একটা সিঙ্গেল চেন নিয়ে নিলাম, সিঙ্গেল চেন নিয়ে একটা ডাবল চেন নেব, কিভাবে এইভাবে নিলাম, হ্যাঁ নিয়ে শুধু এই যে প্রথমটার থেকে এবার পেছন দিক থেকে ঘুরিয়ে একটা দুটো ডাবল চেন আমরা এইভাবে নিলাম। নিয়ে দেখুন পরপর এখানে 7টা আছে, আমি 6টা নিব পরপর, মানে শর্ট ডাবল চেন। একটা হলো কিভাবে ডাবল চেন আমরা দুবার ফেলি, একবার এরকম দুটো ফেলে আবার দুটো ফেলি, তো সেটা না করে একসঙ্গে দুটো ফেলছি, শর্ট ডাবল চেন, শর্ট ডিসি 3টে 3 4 5 5 হচ্ছে। এবার দেখুন একটা চেন নেব, নিয়ে এই যে আবার ডাবল চেন কোনটা নেব, এই যে লাস্ট পেছন দিক থেকে ঘুরিয়ে নেব, কিন্তু এই যে ডাবল চেন দেখুন এইভাবে ডাবল চেনটা পেছন দিক থেকে লাস্ট যে আছে সেটার মধ্যে এইভাবে নিলাম। নিয়ে ওই চেনটা না নিলে হতো, দাঁড়ান আবার দেখাচ্ছি, শেষ করার পর চেনটা নেব না, আমি চেনটা পরে নেব। এই নিলাম, নিয়ে ডাবল চেন নিলাম, একটা ডাবল চেন করে একটা চেন নিয়ে নিচ্ছি। নিয়ে এবার দেখুন আবার যে পরে শুরু হচ্ছে 7টা, সেইটারও প্রথমটা থেকে এরকম করে উল্টো দিক থেকে একটা ডাবল চেন নিয়ে নিলাম। নিয়ে আবার কি করবো, পরেরগুলোর থেকেই আমি শর্ট চেন নেওয়া শুরু করবো। একটা শর্ট চেন মানে ডাবল শর্ট চেন, একটা এক্সট্রা সুতো নিতে হবে, হ্যাঁ একটা দুটো 3টে 4টে 5টা, লাস্টে একটা থাকছে সেটা তো এইভাবে ডাবল চেন করবো। কি করে, পিছন দিক থেকে এই যে ডাবল চেনের সুতো নিলাম, পেছন দিক থেকে গেলাম এইভাবে নিলাম, এই সামনে এসে পেছনেই থাকবে, এই ডাবল চেন হয়ে গেল। হওয়ার পরে কি করবো, একটা সিঙ্গেল চেন আবার পরেরটাতে শুরু করবো, যে সেখানেও ডাবল চেন নিয়ে নেবো, নিয়ে চেন তো সিঙ্গেল চেন তো মাঝখানে একটা করে নিচ্ছি, তারপরে শর্ট ডাবল চেন শুরু করে দেবো, 3 3 4 5 and then double chain back, okay, from back, then one single chain and again double chain back side, and then লাইনটা পুরো এইভাবে করে নিয়েছিলাম। ফার্স্ট পার্ট এরকম এইভাবে 8খানা করে নিয়েছিলাম, তো 8টা করে নেওয়ার পরে দেখুন এবার একটা দুটো 3টে 4টে চেন নিয়ে নিলাম। নিয়ে আমি এই যে যেখানে দেখুন জয়েন্টটা সেখানেই একটা ডাবল চেন করে নিলাম। এবার দেখুন একটা দুটো সিঙ্গেল চেন নিলাম, নিয়ে সেখানেই আবার ঢিলা ঢিলা নিতে হতো একটু,
একটা ডাবল চেন, আবার একটা ডাবল চেন, দুটো ডাবল চেন নিয়ে নিলাম। দেখুন এবার কী করবো, একটা দুটো তিনটে চেন নিয়ে নিলাম, নিয়ে দেখুন এই যে এটা ছেড়ে দিলাম, এই পরেরটাতে পরের যে জয়েন্টটা সেখানে দরকার হয় সরু কুরুশের মাথা দিয়ে একটু ইয়ে করে নেবেন, ঢিলা করে দিলে তাহলে। তো সেখানে একটা দেখুন ডাবল চেন করলাম, আবার একটা দুটো তিনটে, এখানে কিন্তু দুটো চেন নিয়েছিলাম, এখানে আমি তিনটে চেন নিলাম সিঙ্গেল নিয়ে, আর ডাবল চেন নিচ্ছি না, এখন ডাবল চেন নিয়েছিলাম আগেরবার, খেয়াল করবেন। এবার আমি ডাবল চেন নিচ্ছি না, সেই একই জায়গায় ভি শেপ আনার জন্য ভি আকারটা আনবো, ত্রিকোণ আকার 3 কোণা, তার জন্য আবার একটা ডাবল চেন নিয়ে নিলাম। দেখুন ডাবল চেন নিয়ে নিলাম, এখানে দুটো দুটো, এখানে একটা একটা। তো আবার দেখুন 1 2 3, এবার কী করবো বন্ধুরা, এই জয়েন্টটা পরের জয়েন্টটা পরপর হবে, কিন্তু এবার এইটা হবে। তো দেখুন একটা ডাবল চেন নিয়ে সঙ্গে সঙ্গে আমি আরেকটা নেবো, তাই তো, নিয়ে এবার দুটো চেন হবে, দুটো সিঙ্গেল চেন দুটো, তারপরে আবার দুটো ডাবল চেন, ভি শেপই হবে, ভি আকার মানে 3 কোণ আকারই হবে, কিন্তু এটা দুটো দুটো ডাবল চেন হবে, আর মাঝখানে দুটো চেন হবে। এবার এরকম আর মাঝে 3টে করে চেন হবে, এগুলো এটাই পুরোটা আমি করে আসছি রাউন্ডটা। 1 2 3 চেন, এই জয়েন্টটা আসবে, এবার প্লেন ভি, এই ভিটা আসবে এরকম করে। আচ্ছা বন্ধুরা দেখুন এই যে এখানে আমার শেষ হয়ে গেল, তো শেষবারে যেন 1 2 3 তিনটে চেন নিতে না ভুলি। এবার এখানটা আমি জয়েন করবো, এখানে শুরু করেছিলাম এই চেনের মধ্যে স্লিপ স্টিচে জয়েন করবো, নিয়ে স্লিপ স্টিচটা আর একটা নিয়ে মাঝামাঝিতে চলে গেলাম। এবার দেখুন আগে পিছনটা কেমন হয়েছে, এই দেখুন চৌকো ব্যাপারটা এসছে, আমার চৌকো ব্যাপারটা চলে এসছে, কুশান জিনিসটা শুরু হয়ে যাবে এবার, মানে চৌকো থালি পোষ বলুন বা কুশান কভার বানান বা বেড টেবিল বেডের ডিজাইন প্যাটার্ন করুন। দেখুন বুঝতে পারছেন, 4 কোণে 4টে এরকম হবে। তো এবার এখানে মাঝামাঝিতে চলে এসছে, আমি স্লিপ স্টিচ দিয়ে 1 2 3 তিনটে নিয়ে নিলাম, নিয়ে আর একটা ডাবল চেন করে নিলাম। এবার 1 2 নিয়ে এবার দুটো, এটা মানে এটা যেমন আছে তেমনই থাকলো, দুটো ডাবল চেন করে নিলাম, 2 ডাবল চেন করে নিলাম, 2 2 মাঝখানে 2 চেন। এবার 1 2 3 তিনটে যে নিয়েছিলাম আমরা চেন, সেই তিনটে চেনে নিয়ে নিলাম মাঝখানে। এইবার দেখুন এখানে কি করব, এই ভিটা তো যেমন আছে তেমনই করলাম, এই ভিটা সিঙ্গেল ভিটা কি করব, এই যে ডাবল চেন নিলাম শুধু, নিয়ে এই যে পেছন থেকে নিয়ে ব্যাক সাইড অ্যারাউন্ড ডাবল চেন, এগেইন ডাবল চেন, ব্যাক সাইড ডাবল চেন, পেছন থেকে নিয়ে ডাবল চেনটা করলাম, করে এই মাঝখানে দেখুন একটা দুটো তিন 4 5 6 7 8 8টা ডাবল চেন নিয়ে নিলাম, নিয়ে এবার দেখুন আবার সেম ব্যাক সাইড ডাবল চেন, পিছন দিক দিয়ে ঘুরিয়ে ডাবল চেনটা নিলাম, যেমন প্রথমে শেষও তাই করবো। আবার দেখুন একটা দুটো তিনটে চেন নিয়ে নিলাম, নিয়ে সেম এটা যেমন এখানে করেছিলাম এরকমই কী করবো, ডাবল চেন 1 2 2 ডাবল চেন, 1 2 চেন সিঙ্গেল, 2 সিঙ্গেল চেন, এগেইন 2 ডাবল চেন সেম প্লেস, হয়ে গেল দুটো দুটো। এবার কী করবো তাহলে, আবার 1 2 3 তিনটে চেন নিয়ে নিলাম সিঙ্গেল, নিয়ে কী করছি এটাকে যেমন এখানে করেছিলাম, এখানে কী করেছিলাম এটাকে ব্যাক পিছন দিয়ে, এই যে দেখুন পিছন দিয়ে, পেছন থেকে এখান থেকে নিচ্ছি না কিন্তু, এই যে সুতোটা নিচ্ছি, নিয়ে এখান থেকে নিয়ে এইভাবে এটা নিয়ে একটা ব্যাক ডাবল চেন করে নিলাম পেছন থেকে, দিয়ে এর মধ্যে 8খানা 8 ডাবল চেন, 1 2 3 4 5 6 7 8 8 ডাবল চেন, 8টা ডাবল চেন নিলাম, এবং স্টার্টিং অ্যান্ড এন্ডিং ব্যাক সাইড ডাবল চেন 1 1। তো শুরুতে এবং শেষে এই যে পিছন দিক থেকে একটা করে ডাবল চেন, আর মাঝখানে 8টা ডাবল চেন, আবার 1 2 3 চেন নিয়ে আবার এই ভিটা হবে, ব্যাস এটাই বারবার এই লাইনটা ঘুরে আসছি বন্ধুরা, এই লাইনটা করে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা এখানে আমি হয়ে গেছে পুরোটা এই ব্যাপারটা, একবার এরকম 8টা আর একবার এই জিনিসটা এইভাবে হয়ে গেছে পুরোটা। প্রথমবারে প্লেন ভি একবার নিয়েছিলাম, একবার এই ভি নিয়েছিলাম, এরকম করে পুরোটা করে এসেছিলাম। এবার এখানে 8খানা করে আর এখানে দুটো দুটো। তো এবার কী করবো, এখানে জয়েন্ট করবো, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করছি, করে আবার স্লিপ স্টিচ দিয়ে মাঝখানে চলে আসবো, দিয়ে 1 2 3 তিনটে চেন নিয়ে সেম জায়গাতে আবার একটা ডাবল চেন নিয়ে নিলাম, দিয়ে 1 2 দুটো চেন নিয়ে নিলাম, দুটো সিঙ্গেল চেন নিয়ে আবার ওখানেই 1 2 ডাবল চেন, দুটো ডাবল চেন নিয়ে নিলাম। এই যে এটা এইভাবেই করতে থাকবে, ঠিক আছে। এবার 1 2 3 চেন, 3
3 চেন নিয়ে দেখুন এটা এইভাবে নেব, ঠিক আছে। দেখুন এইখানে পেছন দিক থেকে নিচ্ছে না, এই যে সাইডে এখানে আসছি আমি, এসে এটা সাইড থেকে এইভাবে নিচ্ছি ডাবল চেন, একটা আবার একটা নিচ্ছি, কিন্তু সেইখানে দেখুন এটার পাশ থেকে এইভাবে, বুঝতে পারছেন, প্রথমটার পাশ থেকে এই দুটো নিয়ে নিলাম, উল্টে গেল ব্যাপারটা। এবার একটা সিঙ্গেল চেন নিলাম, নিয়ে এইবার কিন্তু পেছন থেকে এই দেখুন পেছন থেকে এই যে 8খানা নিয়েছি, একটা আবার একটা সিঙ্গেল চেন, দুটো দুটো একটা সিঙ্গেল চেন, প্রতিটার মধ্যে এইভাবে হবে একটা করে, শুধু মাঝখানে চেন হবে। আর পেছন থেকে নিচ্ছি দেখুন 3টে, একটা সিঙ্গেল চেন, 4টে 4, 1 সিঙ্গেল চেন, ব্যাক সাইড ডাবল চেন, এটাই হয়েছে, তার মানে এটা হবে এবার পরেরটা 5 নম্বর, আবার একটা সিঙ্গেল চেন 6, আবার একটা সিঙ্গেল চেন 7, আবার একটা সিঙ্গেল চেন 8, এই যে দেখুন 8টা নিয়েছিলাম। এবার কী হবে বন্ধুরা, একটা সিঙ্গেল চেন তো হবেই, হয়ে এটা এই যে এই পাশ থেকে, ওটা যেমন এই পাশ থেকে নিয়েছিলাম শুরুতে, এটারও তাই এইভাবে একটা দুটো ডাবল চেন নেবো না, একসঙ্গে দুটো এইভাবে ডাবল চেন নিয়ে নিয়েছি, কোনো সিঙ্গেল চেন মাঝখানে নিয়ে নিয়ে 1 2 3 নিয়ে সিঙ্গেল চেন নিয়ে, এটা আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখিয়ে দেবো সিঙ্গেল চেন নিয়ে, এখানে যেমন আছে তেমনই হবে, দুটো ডাবল চেন, দুটো সিঙ্গেল চেন, আবার সেম জায়গায় সেম প্লেসে দুটো ডাবল চেন, 1 2 3 চেন। তাহলে এই জিনিসটা এটা আবার এখানে হবে, দেখাচ্ছি। তো আবার দেখুন 3টে চেন হয়ে গেল। তো হয়ে এটা কী করবো, এইখান দিয়ে পেছন দিয়ে নয়, কিন্তু এই যে সাইড দিয়ে আমি নেবো, দেখুন বন্ধুরা ভালো করে, এটা সাইড দিয়ে নিচ্ছি, নিয়ে একটা ডাবল চেন নিলাম, পরপর দুটো সেম জায়গাতে দুটো ডাবল চেন নিলাম, উল্টে গেল, সাইডে বর্ডারের মতো আসবে। এবার একটা চেন নিয়ে কী করবো, পরেরটাতেই এইভাবে, পরেরটাতে মানে কোথা থেকে নিয়েছি বন্ধুরা, এই দেখুন এখান থেকেই নিয়েছি, তাহলে আমি 8টা পাবো, মানে সেখান থেকেই নিয়েছি, নিয়ে এইভাবে প্রথমটা শুরু থেকে নিয়েছি, পেছন দিকে এই একটা, আবার একটা চেন নিলাম, আবার দেখুন পরপর করে যাচ্ছি, দুটো, আবার একটা চেন, এই যে ব্যাক সাইড থেকে ঝুঁকিয়ে পিছন থেকে ঝুঁকিয়ে এইভাবে সামনে দিয়ে ঘুরিয়ে পেছনে নিয়ে এসে আবার পিছন থেকে সুতোটা নিয়ে নিলাম, 3টে, এইভাবে প্রতিটা 5টা 6টা 7টা, আরেকটা হবে, এই যে আছে 8টা হয়ে গেল, একটা চেন হয়ে যাবে শুরুতে আর শেষে, আর এই পাশ থেকে নেব, ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করি। এখান থেকে নেব, এটা নিয়েছিলাম কোথা থেকে, এখান থেকে, এখান থেকে নয়, এখান থেকে নিয়েছিলাম, এটা এখান থেকে নিচ্ছি, শেষেরটা একটা, কোনো চেন নেব না, সেম জায়গায় আবার দুটো 2 ডাবল চেন হয়ে গেল। এবার 1 2 3, এটা যেমন হচ্ছে, একবার ডিজাইন হবে, একবার এটা হবে, 2 1 2 1 1 2 3, এইভাবে একবার এটা এইভাবে হবে, দেখুন দু সাইড আমার হয়ে গেছে, দেখুন ঠিক আছে। চৌকোনা এই গানটা করে নিচ্ছে, দেখুন বন্ধুরা এই লাইনও হয়ে গেল। এই রো হওয়ার পরে আবার পরের রো শুরু করবো, দেখুন এখানে আগে জয়েন্ট করে নিলাম, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে, এই যে মাঝামাঝিতে চলে এলাম। এবার কী করবো, 1 2 3, যেমন আছে তেমনটাই হবে, দুটো ডাবল চেন হয়ে গেল, দুটো সিঙ্গেল চেন করলাম, ওই চেনটাকে ধরলে দুটো ডাবল চেন, আবার দুটো ডাবল চেন, দুটো সিঙ্গেল চেন করার পরে। তো এবার কী করবো, 3টে করে চেন তো নেবই, এখানে 1 2 3 সিঙ্গেল চেন, 3টে চেন নেওয়ার পরে দেখুন এই যে এটা নিচ্ছিলাম, এটা এই যে এই পাশ থেকেই, না বাইরে থেকে না পেছন দিক থেকে, এই যে এই পাশ থেকে এইভাবে নিচ্ছিলাম, তো নিয়ে এটাকে এই একটা হয়ে গেল, ঠিক আছে। আবার দেখুন এই পরেরটার থেকেই দুটো হয়ে গেল, প্রথমবারে একটা, দ্বিতীয়বারে দুটো, তাহলে এবার আমি 3টে করতে হবে। তো এখানে এইটার মধ্যেই পরেরটার মধ্যেই দুবার করবো, 3টে হয়ে গেল। হয়ে গিয়ে দেখুন 1 2 চেন নিয়ে নিলাম, নিয়ে 2 চেন নিয়ে এটাকে ছেড়ে এটাতে পরেরটা থেকে দুটো চেন নিয়ে নিয়েছি সিঙ্গেল চেন, এই পরেরটা থেকে এরকম শর্ট স্টিচ নিল, আবার কিন্তু একটা দুটো চেন নিয়ে শর্ট, 1 2 চেন শর্ট স্টিচ, 2 চেন সিঙ্গেল 1 শর্ট স্টিচ, দুটো চেন সিঙ্গেল একটা শর্ট স্টিচ, আবার দুটো চেন একটা শর্ট স্টিচ, দুটো চেন একটা শর্ট স্টিচ। কত হলো বন্ধুরা, দেখুন এখান থেকে গুনলে এই যে 1 2 3 4 5 6 7টা হবে, ঠিক আছে, একটা 2 3 4 5 6 7টা। এবার আবার লাস্টে দুটো চেন নেব 7টা করে, একটা দুটো নিয়ে দেখুন এটা
যেহেতু এটা এই পাশে আমি দুটো নিয়েছি, প্রথমটা একটা নিয়েছি, এটারও এদিক থেকে এই পাশে দুটো এদিকে নিতে হবে। এখানে দেখুন 1 2, হ্যাঁ, এখানে 2, ফার্স্ট 2 দেন 1 লাস্ট 1। তো একটা দুটো 2 1 2 ডাবল স্টিচ, ফের 1 ডাবল স্টিচ। দেখুন এবার 1 2 3, হ্যাঁ এটা যেমন সেরকম হবে। 2 1 2 1 2 2 1 2 3, তিনটে নিয়ে নিলাম। নিয়ে দেখুন এটার মধ্যে প্রথমটা কটা নেব, একটা নেব, একটা, আবার তারপরটা নিলাম দুটো, একটা দুটো, দুটো নিয়ে এবার কী করবো বন্ধুরা, দুটো চেন নেবো, যেমন আগেরটাই নিয়েছিলাম। দুটো চেন নিয়ে বন্ধুরা এবার এই যে এটাই করবো না, পরেরটার থেকে শর্ট চেন, ব্যাস জাস্ট শর্ট চেন, দুটো সিঙ্গেল চেন, এই ফাঁকে ফাঁকে শর্ট চেন হয়ে যাবে। এভাবেই করে যাবো, যেমন আগেরটা করলাম, দুটো চেন, এভাবে 7টা হবে। আগেরটা 8টা ছিল আগের লাইনে, তো এই লাইনে 7বার, একটা দুটো সিঙ্গেল চেন, একটা এই ফাঁকে ফাঁকে ডাবল শর্ট চেন, দুটো সিঙ্গেল চেন, একটা শর্ট চেন। আবার লাস্টেও শুরুতে যেমন দুটো সিঙ্গেল চেন নিয়েছি, লাস্টেও দুটো সিঙ্গেল চেন। দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। তো এবার এই যে এখানে যেমন দুটো, প্রথমে ফার্স্টটা একটা নিচে, পরেরটা দুটো নিচে, তাহলে এদিক থেকে প্রথমেরটা দুটো হবে 1 2, তারপরেরটা একটা হবে পাশ থেকে। দেখুন তো 1 2 3, এটা ভাবে আসছে লাইনটা। তো দেখুন বন্ধুরা এই যে হয়ে গেল এই লাইনটা। এবার এখানে তিনটে নিতে ভুলবেন না কিন্তু, এন্ডিংয়ে 1 2 3 নিয়ে জয়েন করবো, সিঙ্গেল করে স্লিপ স্টিচ নিয়ে চলে যাবো। এখানে স্লিপ স্টিচ নিয়ে এটা যেমন আছে তেমন করবো, 1 2 3 চেন করে একটা দুটো হয়ে গেল, তাহলে দুটো চেন, এই যে আগের চেনটা নিয়ে দুটো সিঙ্গেল চেন নিয়ে আবার 1 2 কী করবো, 1 2 3। এবার দেখবেন বন্ধুরা তিনটে নিচে, এই দেখুন প্রথমটায় এটা তো সাইড থেকে এইভাবে নিচ্ছি, এই যে সাইড থেকে একটা ডাবল চেন, আবার দ্বিতীয়টা একটা ডাবল চেন, আবার তৃতীয়টায় দেখুন একটা করে বাড়বে, তাহলে কি করবো, এটাতেই তৃতীয়টাতেই আবার এগেইন থার্ড ডাবল চেন অ্যারাউন্ড ব্যাক সাইড ডাবল চেন। তো টোটাল 4 1 2 3 4, দেখুন এই লাইনে 4টে। তো এবার কী করবো, একটা দুটো চেন নিয়ে নিলাম, নিয়ে যে এটা ছেড়ে দেবো, যেটাতে আবার 1 2 দুটো ছেড়ে দিলাম, এটাতে শর্ট চেন 1 2 পরপর 2 শর্ট চেন, 2 সিঙ্গেল চেন 1 শর্ট চেন, এটাকে তাহলে 6 হবে। 8 ছিল দেখুন, 8 7 6 1 2 3 4 5 2 6 6। এবার কী হবে, 1 2, এখানে 2 হয়েছে, এদিক থেকে ফার্স্ট 2, এদিকে লাস্ট 2 1 1, এদিকে ফার্স্ট 2, প্রথমেই দুটো হবে, ওদিকে যেমন শেষে দুটো হয়েছে, এদিকে প্রথমে দুটো হবে, সাইড ডাবল স্টিচ, আর তারপরেগুলো একটা করে হবে, একটা দুটো, দেখুন 4টে এসে গেছে। তো এবার দেখুন 1 2 3 তিনটে নিয়ে এটা যেমন আছে তেমন কী হবে, 1 2 1 2 1 2, দুটো দুটো 4টে হয়ে গেল, 1 2 3 4 5 নম্বর লাইন চলছে, এটা 2 যদি মনে করেন এটা 3, তিনটে নিয়ে কী করবো, এটা আবার একটা দেখাচ্ছি বন্ধুরা, একটা, এটাও একটা নেব, দুটো 4টে করতে হবে, তাহলে এটাতে দুটো নেব, তিনটে সাইড থেকে নিচ্ছি, 4টে নিয়ে দুটো চেন নিয়ে নেব সিঙ্গেল, নিয়ে শর্ট চেন, এটা বাদ দিয়ে পরেরটার থেকে শর্ট চেন একটা করে কমবে, দুটো চেন একটা শর্ট চেন, এভাবে। আর এই পাশে প্রথমটায় দুটো, তারপরে একটা একটা লাইনটা করে আসছে বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর। তো এটা সেকেন্ড পার্ট চলছে, চৌকো ভাতটা একটু ঢিলা হচ্ছে আমার, সুতো অসুবিধা হবে না সুতো, তো এই দেখুন এটা কটা 1 1 2 3 4 5 নম্বর শেষ হলো লাইন, 5 রো এন্ডিং
স্লিপ স্টিচ দিয়ে মাঝে মাঝে চলে এলাম। এবার 1 2 3 6 রো স্টার্টিং, 6 নম্বর লাইন শুরু হচ্ছে। দুটো হয়ে গেল, একটা দুটো নিয়ে এবার একটা দুটো দুটো করব। এবার বন্ধুরা দেখুন, আপনি যদি শুধু এরকম পাতা, আমার যখন ডিজাইনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রথমে, তো এই শুধু একটা করে এই 4টে পাতা দিয়ে আপনি জাস্ট বেডশিট বা টেবিল ক্লথ যা কিছু করবেন করতে পারেন। যদি শুধু এই 4টেই পাতা রাখেন তাহলে এখানে কোনো ব্যাপার নেই। যে যেমন আপনি করলেন, করে তারপরে এরকম একটা দুটো চেন নিয়ে দুটো চেন নিয়ে একটা ডাবল স্টিচ বা সিঙ্গেল কি বলে ডাবল স্টিচ বা শর্ট ডাবল স্টিচ নিয়ে তারপরে আবার এরকম শুরু করলেন। বুঝতে পারছেন ব্যাপারটা বন্ধুরা? যদি মনে করেন আর পাতা বাড়াবেন না, এই পাতাটাই শেষ করে দেবেন ডিজাইনটা, তাহলে কিন্তু এখানে আমি এই ডিজাইনটা এটা দেখিয়ে দিলাম একটা এক্সট্রা, এটা এইভাবে চলতে থাকবে। আর এই পাতাটা জাস্ট এরকম শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা বন্ধুরা? এই পাতাটা জাস্ট শেষ হয়ে যাবে, এটা গিয়ে এরকম 4 কোণে 4টে হবে। যদি আপনারা এটা সিঙ্গেল পাতা রাখতে চান, যদি ডাবল পাতা রাখতে, আবার এই যে আমি যেই পাতাটা ডিজাইনটা দেখাবো এখান দিয়ে বাড়বে দুটো, তাহলে আমাকে এখানে বন্ধুরা দেখুন এই যে 1 2 3 4 5 6 এটা ধরে গুনবেন, ফুলটা বাদ দিলে এই যে শুরু হচ্ছে, ফুলটা বাদ দিলে দেখুন তো এই যে 1 2 3 4 5 6, এই 6 নম্বর লাইনে 3, এবার এটাতে দুটো, একটা দুটো তিনটে চারটে, এটা 5টা। পরের লাইন থেকে জিনিসটা এবার যেমন তেমন হবে, দুটো চেন নিচ্ছি, নিয়ে কি করছি, একটা আবার দুটো চেন, একটা শর্ট চেন, দুটো চেন, একটা শর্ট চেন, দুটো 8 7 6 5 1 2 3 1 2 3 4 5 5। তো দুটো হলো, দুটো নিয়ে দেখুন এটা কি করব, যেমন করছিলাম, একটা দুটো প্রথমটা নিলাম, এদিক থেকে প্রথম, ওদিক থেকে এখানে 3টে, একটা করে বাড়ছে, 4টে 5টা, এইভাবেই এই লাইনটা হবে, একটা দুটো এটাও সেইভাবেই বাড়ছে কিন্তু ওটার সাথে, এই যে সাইডের মোটাটা। তো দেখুন একটা তো এখানে একটাই হবে, ভেতর দিকে বাড়ছে দুটো করে, দুটো 3টে 4টে 5টা, একটা দুটো চেন নিচ্ছে, নিয়ে এখানে শর্ট চেন একটা দুটো এইভাবে করছে এটা। ঠিক আছে, 3টে করে যেভাবে নিচ্ছিল দেখুন বন্ধুরা। তো এখানে জয়েন্ট করবো যেমন করছিলাম, স্লিপ স্টিচ নিয়ে, তারপরে স্লিপ স্টিচ নিয়ে মাঝে চলে এলাম। কটা হলো দেখুন, এটা একটা 1 2 3 4 5 6, 6 নম্বর 7 নম্বর স্টার্টিং, 7 নম্বর স্টার্টিং, 6 এন্ডিং, 1 2 3, 3টে চেন নিয়ে দুটো, একটা দুটো, আবার দেখুন একটা এই দুটো নিয়েছি, 1 2 3, 3টে নিয়েছি। তো দেখুন 1 2 3 4 5 6 7, 7টা, 1 2 3 4 5 6 7, 7 নম্বর লাইনে দেখুন এবার 3টে 4টে 5টা নিলাম, 5টা নিয়ে যেরকম করছিলাম এবার 4টা নেব। এই একটা হাফ কমপ্লিট, ফুল কমপ্লিট নয়, এই দুটো হাফ কমপ্লিট, 2 টুগেদার কমপ্লিট, 2 টুগেদার কমপ্লিট। এবার তারপরটা যেমনটা আছে তেমন নেব, তারপরটা নেব। আর এটা আমরা কি করছি, বারবার ভেতর দিকে দুটো নিচ্ছি, এখানে তেমনই নেব, একটা দুটো, একটার মধ্যে দুটো নিচ্ছি। তো এবার 1 2 যেমন নিচ্ছি সেরকম নেব, 1 2 শর্ট চেন, 1 2 সিঙ্গেল চেন, এখানে হবে। তো কটা হলো, 1 2 3 4 8 8 7 6 5 4 1 2 3 4, 4টে, 8টা 7টা 6টা 5টা 4টে। তো দুটো নিয়ে নিয়েছি। এবার কি করবো, এটার মধ্যে একটার মধ্যেই দুটো নেবো, এই পাশে যে 1 2 সেম প্লেস, স্টার্টিং সেম প্লেস 2, এন্ডিং সেম প্লেস 2, 1 2 ব্যাক সাইড ডাবল চেন, সরি হাফ কমপ্লিট, এদিকে স্টার্টিং হাফ কমপ্লিট, এদিকে এন্ডিংয়ে হাফ কমপ্লিট, শেষে এদিকে শুরুতেই এদিকে শেষে ব্যাপারটা হবে। এই যে 3টে একসাথে 1 2 3 4 5, not 3 5, this in this line number 7, 1 2 3 4 5 6 7, এটাতে যেমনটা তেমনটাই হবে। এই লাইনে 3টে হবে না চেন, 5টা হবে, 3 4 5। তো এই লাইনটা এরকমই হবে, আশা করি বুঝছেন বন্ধুরা।
এখানে 5খানা করে নিয়েছিলাম, 5টা করে চেন নিয়েছিলাম বন্ধুরা। তো এবার দেখুন যেমন দুটো চেন ডাবল চেন নিয়ে, দুটো সিঙ্গেল চেন নিয়ে এখানে ডাবল চেন করছি। 1 2 ডাবল চেন করলাম, করে দেখুন বন্ধুরা 1 2 3 তিনটে নেব, তিনটে চেন নিলাম, নিয়ে দেখুন এখানে যেহেতু 5টা নিয়েছি তাহলে দুটোই পাশে থাকবে, দুটোই পাশে থাকবে, ঠিক আছে, দুটোই পাশে থাকবে, দুটোই পাশে থাকবে। এই 3 নম্বরে আমি কী করবো, একটা ডাবল চেন নিয়ে নেবো, নিয়ে আবার 1 2 3 নিয়ে কী করলাম, দেখুন এই দুটোকে একসাথে একটা হাফ হাফ ব্যাক সাইড নয়, এটা সাইড থেকে নিচ্ছি, ব্যাক সাইড তো পিছন থেকে, আমি তখন ব্যাক সাইড বলছি, ব্যাক সাইড ডাবল চেন বলছি, মানে পেছন দিক থেকে সেটা নয়, এটা সাইড থেকে যেহেতু নিচ্ছি সাইড ডাবল চেন। হ্যাঁ, বেকি ডাবল চেন বলতে হবে, যেমন আমরা বেকি সুতা বলি বর্ডারের সময়, রিবোনার সময় নিতে। তো এই একটা হাফ নিলাম, আরেকটা নেবো হাফ ডাবল, দেখুন হাফ, এই হাফ হয়ে গেল। আগের একটা সুতো আছে, তিনটেতে নিব, একসাথে ক্লোজ করলাম। ক্লোজ করে কি করবো এবার, এটা যেমন আছে এটা একটা ব্যাক সাইড হবে, প্লেন করে ফেললাম, সাইড হবে, দেখি এই সাইড দিয়ে একটা, এই দুটো আর এই তিনটে। এটা কি করবো বন্ধুরা, এটাকে ডাবল করবো, ভেতর দিক থেকে ডাবল হচ্ছে আর বাইরের দিক থেকে শর্ট হচ্ছে, চাপ খাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার 1 2 এটা দেখিয়ে দিই, এদিকে এরকম চাপছে, এদিক থেকে খুলছে। তো এবার 1 2 চেন নিয়ে নিলাম, নিয়ে কি করবো, শর্ট চেন, 2 চেন 2 চেন 2 চেন, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 ছিল, 1 2 3 4 5 6 7 হলো, 6 হলো, 5 হলো, 4 হলো, এবার 3 দেখুন, ঠিক আছে, 1 2 3। এবার কনফিউজ হলে এরকম গুনে নেবেন। এবার দুটো চেন নিয়ে এটা কি করবো, প্রথম দিকে এদিক থেকে কি করবো বন্ধুরা, দুটো সাইড ব্যাক সাইড নয়, সাইড বা বেকি ডাবল সোজা নিয়ে নিলাম, দুটো, একটার মধ্যে দুটো হবে, সরি আমি সেটাই আপনাদের জিজ্ঞেস করতে গিয়ে নিজেই ভুল করলাম। একটার মধ্যেই দুটো, এই পাশে যেমন ওই পাশে লাস্ট হয়েছে, এই পাশে ফার্স্ট হবে, একটার মধ্যে দুটো, তারপর একটা যেমন মানে একটাই হবে, আবার তারপর একটাতেও একটাই হবে, এটাতে কি হবে না, হাফ হাফ, তিনটে একসাথে। এবার 1 2 3 4 সরি 3 হবে, একটা করে বাড়ছে। আপনারা এখানেই ক্লোজ করে এইভাবে যেতে পারেন, বা এখান দিয়ে বেশ এটা যাবে এইভাবে একটা করে পাতা দিয়েও শর্ট করতে পারেন। আমি যে বাড়াচ্ছি আবার এখান দিয়ে এরকম একটা করে বেরোবে, সেটা না বাড়িয়ে আপনারা এখানেই ক্লোজ করে এটা না বাড়িয়েও করতে পারেন কিন্তু বন্ধুরা শর্টে। তো যাই হোক, এবার দেখুন তিনটে নেওয়ার পরে এখানে একটা নিয়ে নেবো, আবার 1 2 3 নিয়ে আবার এখানে ডাবল চেন, 1 2 2 সিঙ্গেল চেন, 2 ডাবল চেন, 1 2 3, এপাশে ওপাশে দুদিকেই বাড়বে, তাই দুদিকেই করতে ভুলবেন না, ডাবল চেন একটা করে, 1 2 3, সেম জিনিসটা হবে। আবার একটা দুটো হয়ে গেল, একটা দুটো, আর এটাতে দুটো, একটা দুটো আলাদা আলাদা হয়ে গেল, একটা দুটো, একটা দুটো, একটা দুটো, একটা দুটো হয়ে গেল, একটা দুটো। কী করবো, এই একটার মধ্যে দুটো নেবো, একটা দুটো কাছ থেকে নিয়ে আসলাম, একটার মধ্যে দুটো নেবো, কাছ থেকে ভেতর দিকে নেবো, কাছ থেকে ভেতর দিকে, একটা দুটো, একটা একটা, আর দুটোকে সরি ওটা হাফ থাকবে, বলুন বন্ধুরা, আমি তো ভুলে গেছি, আপনারা ভুলে বলার পর বললো তো সেরকম শুধু খুব ভুলে যাই বলেছি। তো ঠিক আছে, দুটো, এটা হলো একটা, ঠিক আছে, 1 2 3 ডাবল চেন। এই লাইনটা পুরো হবে বন্ধুরা, লং ভিডিও হয়ে যাবে, অনেকটা কিছু দুবার করে। তখন তো এই লাইনে দিয়ে আবার লাস্টে দেখাচ্ছি, দেখুন এই লাইনটা করছিলাম সেটাই, আবার লাস্টে দেখুন দুটো আছে এখানে, লাস্টে দুটো একসঙ্গে ক্লোজ করেছিলাম যে, এটা এই আনকমপ্লিট, আবার পরেরটা নিলাম আনকমপ্লিট, এবার একসাথে বন্ধ করলাম, আবার পরেরটা নেব, ইন্ডিভিজুয়াল নেব, দুটো আলাদা আলাদা প্রত্যেকটা, কী করলাম বেঁকে নিলাম না, এরপরেরটা কী করবো, এটার মধ্যে দুটো নেব, একটা দুটো।
দুটো সিঙ্গেল চেন নিয়ে একটা শর্ট চেন, দুটো সিঙ্গেল চেন নিয়ে একটা শর্ট চেন, দুটো সিঙ্গেল চেন নিয়ে একটা শর্ট চেন, দুটো সিঙ্গেল চেন নিয়ে একটা, সেটাতেই আবার দুটো হয়ে গেল। তাহলে তারপরটা ইন্ডিভিজুয়াল দুটো হবে, একটা এই দুটো হয়ে গেল আলাদা আলাদা। এবার এটা একটা হাফ কমপ্লিট, এবার তারপরটা একটা হাফ কমপ্লিট দিয়ে তিনটা একসাথে। এবার 1 2 3 একটা ডাবল চেন করে আসছি লাস্ট। দেখুন বন্ধুরা, এই রাউন্ডটা করে চলে এলাম, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে স্লিপ স্টিচ দিয়ে এখানে চলে এলাম। 1 2 3 নিয়ে কী করবো বন্ধুরা, দেখুন এই দুটো হয়ে গেল ডাবল চেন, মনে করুন চেনটা নিয়ে দুটো সিঙ্গেল চেন, আবার 2 ডাবল চেন, 2 ডাবল চেন, 2 সিঙ্গেল চেন, 2 ডাবল চেন, 1 2 3 নিয়ে কী করবো বন্ধুরা, এই ডাবল চেনটার উপরে এবার দেখুন আবার এরকম ফুটবে। আপনাদের বলেছি যদি আপনার ইচ্ছা করেন এখানেই বন্ধ করতে পারেন, নাও করতে পারেন, এইভাবেই করে বন্ধ করে যাবেন। আর এটা বাড়তে থাকবে 5টা জায়গায় 6টা 7টা এরকম। তো এখানে আমি বাড়াচ্ছি, এটা জম্পেস করবো বলেছি অনেকগুলো হবে, দেখতে পাচ্ছেন ছবিতে বা সামনে। তো আমি এখানে আবার এটা ফুটাতে হবে, ফুটাতে হলে কী করতে হবে, আবার এই ভিটা আনতে হবে, ভি শেপ। তাহলে এই ত্রিকোণাকারটা 1 একটা ডাবল চেন নিয়ে নিলাম, 1 2 3 সিঙ্গেল চেন, সেম পয়েন্ট এগেইন ডাবল চেন, একই জায়গায় সেই একই জায়গায় আবার ডাবল চেন নেব ভি শেপের জন্য, তিন কোণ আকারের জন্য ভি শেপ ডাবল চেন। 1 2 3 চেন। কী করবো এবার বন্ধুরা, এই যে তিনটেকে একসাথে নিচ্ছিলাম, সেই যে ডাবল একসাথে আনকমপ্লিট করে একসাথে নিচ্ছিলাম, সেই দুটো তো একটাই হয়ে গেছে এখন, তো সেইগুলোকে একটা নিলাম, আনকমপ্লিট রাখবো, পরেরটাকে নেব আনকমপ্লিট, পরেরটাকে নেব আনকমপ্লিট রাখলাম। কী করবো, একসাথে কমপ্লিট করলাম। এবার ইন্ডিভিজুয়াল দুটো নেব, এই একটা দুটো, এটাও ইয়ে করে ফেলছি, একটা এই দুটো। এইবার এটাকে তো কী করবো বন্ধুরা, দুটো নেবো, একটাকে দুটো ভেতর দিকে, ওটারও ভেতর দিকে, মানে প্রথমে এটা শেষে ওটাকে। এবার কী করবো, 1 2 2 নিয়ে শর্ট চেন, 2 সিঙ্গেল চেন, 1 শর্ট চেন, 2 সিঙ্গেল চেন। এবার কিন্তু দুটো এসে গেছে, দেখুন দুটো, আগে লাইনে তিনটে, এবার দুটো, এটা বারবার গুনে নেবেন, খেয়াল করতে লাইনে খেয়াল করবেন এটা। এবার কী করবো, দুটো এসে গেছে চেন, দুটো চেন আসার পরে এটা এদিকে 1 আবার সেম জায়গায় 2 হয়ে গেল, ইন্ডিভিজুয়াল হবে এবার 1 সাইড থেকে হচ্ছে কিন্তু 2, এটা কী হবে বন্ধুরা, দেখুন বন্ধুরা এই যে ভি শেপটা স্টার্ট করেছি এই লাইনটায়, এই যে একটার মধ্যে দুটো নিয়ে নিলাম সাইড বর্ডারে যে বেকি ডাবল সোজা নেওয়ার পরে সেটাতেই এই দ্বিতীয়টায় এটা মিস যাচ্ছে, মিস যেন না যায়, এই হয়ে গেল ইন্ডিভিজুয়াল, এই দুটো হয়ে গেল, দেখুন হয়ে গেল ইন্ডিভিজুয়াল দুটো। এইবার দেখুন 3 নাম্বারটা এই একটা হাফ কমপ্লিট, এই ফুল হাফ কমপ্লিট, এইবার তিনটে মিলে হাফ কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেছে? আবার দেখাবো, 1 2 3 ভি শেপ, 1 2 3 সেম পয়েন্টে ডাবল চেন, 1 2 3 সিঙ্গেল চেন, 3 সিঙ্গেল চেন, 1 ডাবল চেন, 3 সিঙ্গেল চেন, সেম পয়েন্টে 1 ডাবল চেন, ভি শেপ কমপ্লিট, फिर 3 সিঙ্গেল চেন, अगेन 2 ডাবল চেন, 2 সিঙ্গেল চেন, সেম পয়েন্টে 2 ডাবল চেন, 1 2 3 সিঙ্গেল চেন, 1 ডাবল চেন, 3 সিঙ্গেল চেন, 1 ডাবল চেন, সেম পয়েন্ট ফর ভি শেপ, ফর মেকিং ভি শেপ। তো 1 2 3 হয়ে গেল। এবার কী করবো বন্ধুরা, এই যে এটা যে একসাথে বন্ধ করেছিলাম সেটাকে নিয়ে নিলাম, দেখুন একসাথে যে বন্ধ করেছিলাম এটা সাইড ডাবল স্টিচ একটা নিয়ে নিলাম, হাফ কমপ্লিট, পরেরটা নেব আনকমপ্লিট, ফুল কমপ্লিট করবো এবার হাফ কমপ্লিট কী করবো, এটা একটা নিয়ে হাফ কমপ্লিট, আবার এই লাস্টে যে একসাথে করেছিলাম হাফ কমপ্লিট সেটা নিয়ে হয়ে গেল। এটা সেম যেভাবে হচ্ছিল সেভাবে হবে আমরা, আশা করি বুঝতে পারছি। লাইনটা কমপ্লিট করে তো বন্ধুরা দেখুন চলে এলাম। এবার ভি শেপের এই যে এর মধ্যে ডিজাইনটা ফুটবে, দেখুন এটা করে 1 2 3 চেন নিয়েছি, নিয়ে দেখুন এটার মধ্যে এই যে এখানে কটা নিয়েছিলাম, একটা দুটো তিনটে 4 5টা 6টা 7টা 8টা 8 ডাবল চেন নিয়ে নিয়েছি। এই ডাবল চেন নেওয়ার পর কী করবো বন্ধুরা, 1 2 3 চেন সিঙ্গেল চেন নিয়ে দেখুন এটা যেভাবে যে একসাথে এই দুটো নিয়ে নিচ্ছি, হাফ কমপ্লিট, তারপরে এটাও নেব হাফ কমপ্লিট, তিনটে একসাথে ক্লোজ করে ইন্ডিভিজুয়াল দুটো নেব, নিয়ে নিলাম। এইবার এটাতে সেম পয়েন্টে 2 ডাবল সাইড ডাবল স্টিচ হয়ে গেল। এবার 1 2 সিঙ্গেল স্টিচ, 1 2 এখানে একটাই হবে এবার এই লাইনে, শর্ট স্টিচ সিঙ্গেল স্টিচ 2 1 শর্ট স্টিচ, আবার এগেন সিঙ্গেল স্টিচ 2 সাইড ডাবল স্টিচ 1 কমপ্লিট, এগেন সেম পয়েন্ট
ওয়ান কমপ্লিট ইন্ডিভিজুয়াল। দেখুন যেটার মধ্যে একটা নিলাম সেটা মিস না হয়, এই যে পাশেরটাই, ঠিক আছে, এটা প্রথমটা একটা নিচে, এই পাশেরটাতেই বারবার কাছ থেকে যেন মিস না হয়। এই জন্য বন্ধুরা বলি আমি প্রথমেই প্লিজ আপনারা একবার বা দুবার শুনে নেবেন, ভালো করে দেখে দেখে শুনে নেবেন। যেমন আমার মিস হচ্ছিল, দেখুন মানুষ মাত্র ভুল হয়, প্রথমে এটার পরেটা আমার মিস হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি মুখে বলা দেখানো, আমার তো একটু বেশি ভুল হচ্ছে, কোনো কারণে সেগুলো বারবার বলে আপনাদের শুনতে চাই না, যাই হোক। তো সেই জন্য বলি এই যে আপনি যদি দুবার তিনবার বা একবার অন্তত ফুল একটু দেখে বসে শুয়ে শুয়ে রেস্ট করতে করতে দেখে শুনে নেন সব ভিডিওগুলো যেগুলো বানাবেন, তারপর বানানোর সময় শুরু করে বসেন। আমাদের সেই ধৈর্যটা থাকে না, আমরা প্রথমেই শুরু করে দিই। তো অন্তত ফুল কমপ্লিট শুনে নেবেন একবার, দেখে দেখে শুনে নিয়ে তারপরে আপনারা প্লিজ বানানো শুরু করবেন। তাহলে যদি আমারও কোথাও মিস্টেক হয়, ভুল হয়, সেটা আপনারা নাহলে ধরতেই পারবেন না, মাঝে আমি বলে দিয়েছি আগেও যে এরকম হয়েছে, আপনারা সেটাই করে দেবেন। সেই জন্য প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা একবার ফুল সবসময় ফুল একবার বসে বসে দেখে শুনে নেবেন। মানে যখন শুয়ে বসে রেস্ট করবেন, টিভি না দেখে হয়তো কোনো সময় শুয়ে যাচ্ছেন, ঘুম আসছে না, তখন এই যেটা করবেন মনে করছেন সেটা চালিয়ে একবার জায়গায় দুবার তিনবার যদি মন চায়, যদি একবারই বুঝে যান তো খুব ভালো, পুরোটা একবার দেখে নেবেন ভালো করে। তাহলে করার সময় ব্যাক করে বা কিছু করে তাহলে করার সময় মনে এখানে 8খানা ডাবল চেন হবে, ভি শেপের মধ্যে 8টা করে ডাবল চেন হবে। এই জিনিসটা শুরু করার সময় যেমন করেছিলাম সেটাই হবে। তাহলে এখান দিয়ে হবে, এটা ক্লোজ হয়ে যাচ্ছে, দুটো এখান দিয়ে হবে, এরকম বাড়তে থাকে। তো দেখুন বন্ধুরা এই লাইনে চলে এসেছি, ভি শেপের মধ্যে 8টা হয়ে গেছে। এবার এটা স্লিপ টেস্ট নিয়ে এরকম করে নিয়েছি, দুটো তিনটে চেন নিয়ে, দুটো ডাবল স্টিচ, দুটো সিঙ্গেল স্টিচ, দুটো ডাবল স্টিচ, তাই 3টে সিঙ্গেল চেন নিয়ে দেখুন এবার কি করবো, সেম ওখানে যেরকম করেছিলাম। দেখুন একটা এই যে সাইড থেকে দুটো সেম একই জায়গায়, এইবার নেব ব্যাক, এটা সাইডে হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, দেখুন বন্ধুরা এই যে স্লিপ স্টিচ দিয়ে এখানে এসে 3টে চেন নিয়ে, দুটো ডাবল চেন, দুটো সিঙ্গেল চেন, দুটো ডাবল চেন, এটা করে নেওয়ার পরে 3টে সিঙ্গেল চেন করে নিয়েছি, করে যেভাবে এগোয় মানে এগিয়ে আসে এদিকে সেইভাবে এসেছে। এবার এই ভি শেপের মধ্যে ডিজাইনটা ফুটবে দেখুন। তো কি করব বন্ধুরা, প্রথমে এই ব্যাক সাইড একটা নিয়ে নিলাম, নিয়ে দেখুন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়, সাত, আট, 8 নিয়ে নিলাম। 8 নেওয়ার পরে দেখুন আবার এখানে একটা এরকম ব্যাক সাইড বা সাইড সাইড ডাবল স্টিচ নিয়ে নিলাম, ঠিক আছে, দুপাশে দুটো নেওয়া হয়ে গেল। এবার 1 2 3 নেওয়ার পরে এই যে এটা হাফ কমপ্লিট, পরেরটাও হাফ কমপ্লিট, এবার ফুল কমপ্লিট করে ইন্ডিভিজুয়াল দুটো করব, একটা দুটো আলাদা আলাদা করে এই লাইনে যেহেতু আচ্ছা একটা হবে তাহলে এখানে দুটো হবে, একটা মধ্যে দুটো, যেমন এতক্ষণ হয়ে আসছে সেভাবেই হয়ে গেল। হওয়ার পরে 1 2 চেন, 2 সিঙ্গেল চেনের পরে দুটো সিঙ্গেল চেন নিয়ে মাঝখানে হাফ শর্ট চেন, আবার 1 2 দুটো সিঙ্গেল চেন, এবার সাইড ডাবল চেন হবে, একটা মধ্যে দুটো, প্রথম একটার মধ্যেই দুটো করলাম, করে বন্ধুরা তারপরেরটা করতে মিস করবেন না, তারপরেরটা এইবার হবে এটা হাফ কমপ্লিট, আগের থেকে দুটো থাকতেই এই যে হাফ কমপ্লিট। তিনটে ক্লোজ, তো এবার 1 2 3 এবার বন্ধুরা প্রথমে এই যে এটাতে সাইডের ভি শেপের সাইডের এটায়
এরকম ব্যাক সাইড ডাবল চেন নিয়ে নেব, নেওয়ার 6টা 7 8 নিয়ে এবার দেখুন নিয়ে নিলাম। লাস্টও এন্ডিংও একটা ব্যাক সাইড ডাবল চেন, ফার্স্টও একটা স্টার্টিংও একটা ব্যাক সাইড ডাবল চেন নিয়ে নিলাম 1 1। তো 1 2 3 again single step back side starting back side double chain 8 double chain ending এ back side double chain 1। এইভাবে শুরুতে একটা ব্যাক সাইড ডাবল চেন হবে এই মধ্যে, আর লাস্টে একটা ব্যাক সাইড ডাবল চেন হবে, মাঝখানে সিম্পল ডাবল চেন 8টা হবে। ব্যাস এইভাবে লাইনটা করব। এই লাইনটা এইভাবে করে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা এই লাইনটাও চলে এসেছি, এক রাউন্ড করে পুরো কন্টিনিউ করে চলে এসেছি। এইবারে ভি সেটের উপরে তারপরের লাইনটা হবে। দেখুন এটা করে নিয়েছি আমি, যেমন বারবার ওটা দেখলাম না। তারপর 3টে 1 2 3 3টে চেন হওয়ার পর বন্ধুরা এই যে ফার্স্ট স্টার্টিংয়ে একটা দুটো নিয়ে নিলাম বন্ধুরা। দেখুন দেখুন দুটো নিয়ে নিলাম। তারপরে এবার দুটো নিয়ে দেখুন একটা করে চেন নেব। প্রথমে তো দুটো চেন নিয়ে নিলাম, নিয়ে এই প্রথমটা ছেড়ে এই যে পরেরটার থেকে যেটা নিয়েছি তারপর থেকে 1 আবার একটা চেন, এটা কিন্তু একটা চেন হবে। 2 শুধু সাইডে দুটো করে চেন, 1 চেন 1 ডিসি সাইড ডিসি নট সিম্পল ডিসি, 1 চেন 1 সাইড অ্যারাউন্ড ডাবল চেন ডিসি। শুধু সিম্পল ডাবল চেন হবে না, এই যে সাইড থেকে নিয়ে এইভাবে এই ডাবল চেনটা হবে। আবার একটা সিঙ্গেল চেন হবে, মাঝখানে একটা ডাবল চেন, একটা সিঙ্গেল চেন, একটা সাইড থেকে নিয়ে আগের ডাবল চেনটা চারপাশ থেকে ঘুরিয়ে এনে সাইড থেকে আবার একটা, কটা হলো বন্ধুরা? 1 2 3 4 5 6 7 8টা হবে। ঠিক আছে, লাস্টে দুটো 1 2 চেন, একটার মধ্যেই একটা দুটো। ঠিক আছে বন্ধুরা, দুটো সাইডে নিয়ে নিলাম। নেওয়ার পরে 1 2 3 এটা কীভাবে যেরকম হচ্ছিল বন্ধুরা, হাফ কমপ্লিট, পাশেরটা নেব হাফ কমপ্লিট, 3টে একসাথে ইন্ডিভিজুয়াল দুটো নেব, একটা দুটো। এবার দেখুন বন্ধুরা আলাদা আলাদা দুটো নিয়েছি, এই লাইনে তো আর কিছু করেন নেই, লাস্ট ট্রেন্ডিং হয়ে গেছে। এটা ইন্ডিভিজুয়াল একটাই নেব, এটা দুটো নিচে বারবার আর নেব না, দুটো নিলাম, নিয়ে আবার পরেরটায় চলে যাবো। ক্লোজ, দেখুন ক্লোজ, কতটা টাইট নিয়ে বিনা সুতোর ক্রুশগুলো দিয়ে করলে শুরু, এটা ওগুলোর ক্রুশ তো মোটা, সুতোটা একটু মোটা। আচ্ছা, তো যেরকম আবার পরপর এটা কিন্তু প্রথমটা স্টার্টেরটা দুটো দুটো নিচ্ছি না, এখানে যে দুটো করে নিতাম সেটা নিচ্ছি না, কিন্তু ক্লোজ করলাম। দেখুন এবার এদিকেও সেম, সরি এটা হাফ কমপ্লিট হবে, ফুল কমপ্লিট হয়ে গেল। 1 2 3 কীভাবে বন্ধুরা এটা যেভাবে আগেটা করলাম, 1 সাইড এগেইন সেম পয়েন্ট, 2 সাইড ডাবল স্টিচ, 1 2 সিঙ্গেল স্টিচ, 1 সাইড 6 7 8 এটা ছেড়ে এটা বাদ দিয়ে 8 1 2 3 4 5 6 7 8 এগেইন 2 চেন, সিঙ্গেল দুটো চেন নিয়ে 2 ডাবল সাইড ডাবল স্টিচ সেম পয়েন্ট, 3 1 2 3 চেন, 1 2 1 2 1 2 1 2 3 এভাবে লাইনটা হবে বন্ধুরা। আশা করি ঠিক আছে। নিয়ে চলে এসেছি, স্লিপ স্টিচ দিয়ে নিলাম, কমপ্লিট করে লাইনটা। স্লিপ স্টিচ দিয়ে 1 2 3 চেন, ডাবল চেন হয়ে গেল, 2 সিঙ্গেল চেন, 2 ডাবল চেন হয়ে গেল, 1 2 3 সিঙ্গেল চেন নিয়ে পরের লাইনটা স্টার্ট করবো। একটা পাতা ক্লোজ হয়ে গেছে। এবার বলেছি আপনারা প্রথম পাতায় ক্লোজ করে আপনারা হয়তো শুধু এই 4টে বানালেন মনে করুন, তো তখন তো ক্লোজ করতে হলে কি করতে হবে বলে দিয়েছি, এরকমই ডাবল চেন নিয়ে তারপরে এটা আর হবে না, তারপর থেকে এরকম এখানে একটা ডাবল চেন এখানে একটা ডাবল চেন এরকম বাড়তেই থাকবে। যেমন আমার আর একটা ইয়ে আছে কি বলে কুশন কভার আছে, সেটাতে দেখে নেবেন। হ্যাঁ, তো আমি এটা দুটো বাড়ালাম, এবার 3টে বাড়াবো, 3টে পাতা করবো, 4টে অবধি করবো, 1 2 3টে এখানে হবে, তো 3টে পাতা হবে। আর যদি আপনারা এখানেও ক্লোজ করতে চান যে এই পাতাগুলো ক্লোজ হয়ে যাবে আর বাড়বেন না, তবে সেম যেটা বললাম এখানে এরকম ডাবল চেন এই লাইনে নেবেন, তারপর লাইনে দুটো ডাবল চেনটা দুপাশে দুটো হবে, তারপর লাইনে 3টে হবে 4টে হবে, এইভাবেই ক্লোজ হতে থাকবে আর এই পাতাগুলো ক্লোজ হবে। তো এখানে আমি যখন বাড়াবো বলছি তাহলে যেরকম এটা নিয়ে নিয়েছি
2 ডাবল চেন, 2 সিঙ্গেল চেন অ্যান্ড 2 1 হয়েছে, দুটো ডাবল চেন নিয়ে নিয়েছি, দুটো ডাবল চেন, দুটো সিঙ্গেল চেন, দুটো ডাবল চেন। এবার কি করবো বন্ধুরা, 1 2 3, 3 সিঙ্গেল চেন, এবার 1 ডাবল চেন, কারণ এখানে আবার একটা ভি টাইপ হয়ে আর একটা এরকম পাতা শেপ উঠবে। 1 2 3 নিয়ে 1 হাফ কমপ্লিট, 2 হাফ কমপ্লিট, together 2 full complete, and then 1 individual, 1 2 single chain, 2 1 2 একসাথে ক্লোজ করব, একসাথে বন্ধ করে দিয়েছি। এবার 1 2 3 নিয়ে নিলাম। এবার এই যে পাতাটার উপরে এই সোজা একটা নেব, 1 2 3 যেরকম হচ্ছে সেরকমই হবে, 1 2 1 half complete, 1 half complete, and then together 2 full complete, 1 2 3 3 হয়ে দেখুন এখানে একটা পাতা হবে, এখানে একটা, তাহলে এখানে একটা হবে। এই যে যেমন একটা দুটো হয়েছে এটার পাশে, এবার একটা, এই দুটো তিনটে, তারপর এখানে চারটে, এইভাবেই বেড়ে যাবে। One, 2 3, 1 2 2 1 2 3, আবার 1 2 3 complete, 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 2 1 2 চেন, দেন শর্ট চেন। তো এইভাবেই এই লাইনটা করে নেব বন্ধুরা। পরের লাইনে আসছি ঘুরে, এই লাইনটা পুরো রাউন্ড টাইপ করে। তো দেখুন বন্ধুরা এই লাইনটা হয়ে গেছে একটা একটা করে। এবার যদি আপনি বন্ধ করতে চান, ক্লোজ করতে চান, তখন আমি কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আর নাহলে লাস্টে তো দেখানো যাবে। যদি মনে করেন এই দুটো পাতা করে বা একটা পাতা করে, এই দুটো নেবেন, এই যে তিনটে করে নিচ্ছি, তিনটে না নিয়ে দুটো নেবেন। আর এই যে আগের লাইনে একটা ডাবল চেন নিয়েছে, তার পাশে একটা ডাবল চেন, কিংবা আপনি সিঙ্গেল ডাবল চেনও নিতে পারেন, ঠিক আছে, শর্ট ডাবল চেন, সরি। আচ্ছা, আবার একটা দুটো নিয়ে আবার এইভাবে নিলাম, ঠিক আছে, শর্ট নিয়ে নিলাম এটা। আবার মনে করুন একটা দুটো নেব, নিয়ে কি করবো, এবার যেমন কেবো না তেমন শুরু করবো, ঠিক আছে। পরের লাইনে আবার এখানে হবে, এখানে হবে, এখানে হবে, তারপরে মানে একটা সবসময় এই লাস্টের এদিকে বাড়বে, ঠিক আছে, আর এটার এদিক থেকে শুরু হবে। হ্যাঁ, এইভাবেই বন্ধ করবেন। এটা তো আমি এখন বন্ধ করবো না, আমি আরো পাতা বাড়াবো। তাহলে কি করবো, এখানে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন, এখানে তিনটে নেব, দুটো নেওয়া ছিল, তিনটে নিয়ে নিলাম। এই ডাবল চেনের উপরে ভি শেপটা আনবো, 1 2 3, again same point for V shape, 1 double chain, 1 2 3, এবার যেমন বলছিলাম তেমন বন্ধুরা একসঙ্গে ক্লোজ করবো, একসঙ্গে বন্ধ করে দিলাম। এবার এটা যেমন আলাদা আলাদা হবে, একটা দুটো, সরি এটা হাফ, হাফ, এবার ফুল, 1 2 3 V shape, 1 2 3, 1 2 3, half, half, full, দুই তিন চারটে পাঁচটা ছয় সাত আট, আটটা ডাবল চেন, একটা সাইড ডাবল চেন, এই পুরোটা আমরা ডাবল করে তাই ডান একারে যখন আমরা করে নেব তখন আমরা ইন্ডিকেট করব 1 2 3, সেটা হবে 2 1 2 3, এটা 1 2 3 4 এখন দেখো 8 ইন্ডিকেট, ঠিক আছে।
বন্ধুরা দেখুন, এই যে 1 2 3 4 ফার্স্ট স্টেজে হ্যাঁ একটা করে পাতা, তারপরে স্টেজে দেখুন দুটো পাতা 1 2, তারপরে স্টেজে দেখুন 3 1 2 3, তিনটে পাতা হয়ে গেল। এইবার চারটে পাতা শুরু হয়ে গেছে অলরেডি। দেখুন বন্ধুরা, আমি আর দেখাইনি যেহেতু আপনারা বারবার একই জিনিস নিশ্চয়ই আশা করি বুঝে গেছেন কিভাবে তুলতে হবে। যে আগের লাইনে প্রথম লাইনটা 5টা নিতে হবে, সেইখানে যে লাইনে 4টে এখানে শর্ট স্টিচ হবে সেই লাইনে 5টা নিতে হবে। আর এগুলো তো নিতে হবে না, 3টে নিতে হবে, কারণ এর উপরে একটা করে আছে, তার উপরেই উঠবে, দুটোর মাঝখানে একটা হবে। হ্যাঁ, তো 4টে এই শুধু কিনারেগুলো 5টা করে চেন নিতে হবে, 5 চেন। হ্যাঁ, হোয়েন দিস স্টার্ট এগেন লিপ স্টার্ট। হ্যাঁ, তো 5 দেন 1 ডাবল চেন নেক্সট লাইন। হ্যাঁ, তারপর লাইনে ভি শেপ, নেক্সট লাইন ভি শেপ, অ্যান্ড দেন স্টার্টিং 8 ডাবল চেন। ঠিক আছে, ব্যাক সাইড। তো এই জন্য আমি আর এটা দেখালাম না বন্ধুরা। দেখুন, আপনারা যতটা খুশি বাড়াবেন। 1 2 3 4, যে আমি 4 নিচ্ছি। তোমরা এখানে দেখুন 1 1 2 3 4। এই যে শেষ আমি এন্ডিংটা এসে দেখাবো, এখানে স্টার্ট হয়েছিল এখানে এন্ডিং হবে, তো আমি দেখাবো বলে এটা করে নিই। তাহলে 4টে, আপনার ইচ্ছা 3টে 2টো 1টা। কি করে স্টপ করবেন সেটাও দেখি বলে দিয়েছি, তাও আবার বলে দেবো লাস্টের এন্ডিংটা। দেখিয়ে দেবো 1 2 3 ভি শেপটা এটা নিচ্ছি, একটা ডাবল চেনের উপরে ভি শেপ। আমি এটাই